আসসালামু আলাইকুম। আপনি দেখছেন ফার্স্ট টিভি নিউজ। আমি মনির আহমদ আজাদ। এখন চলুন আমরা সরাসরি চলে যাই কক্সবাজারের কলাতলিতে, যেখানে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের উচ্ছেদ অভিযানে সেন্ডি বিচ সহ বেশ কিছু ব্যবসায়িক প্রতিষ্ঠান গুড়িয়ে দেওয়া হয়েছে। আমি এখন রয়েছি কক্সবাজার কলাতলি সৈকত সংলগ্ন এলাকায়। আমার পেছনে আপনি দেখতে পাচ্ছেন, এখানে আগে ছিল জনপ্রিয় সেন্ডি বিচ রেস্টুরেন্ট অ্যান্ড রিসোর্ট। আর সকালে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের উচ্ছেদ অভিযানে এই প্রতিষ্ঠান সহ আশেপাশে আরো কয়েকটি স্থাপনা ভেঙে ফেলা হয়েছে। এখনো স্থানীয়দের ভিড় রয়েছে, কেউ কাঁদছেন, কেউ হতবাক, কারণ অনেকেই বলেন তারা পূর্বে কোনো নোটিশ পাননি। এই মুহূর্তে আমার সঙ্গে কথা বলছেন সেন্ডি বিচ হোটেলের মালিক আব্দুর রহমান ভাই, যিনি বর্তমানে সৌদি আরবে উমরা হজ পালন করছেন। তিনি ফোনে পোস্ট টিভিকে জানিয়েছেন, আমি মহান আল্লাহর পবিত্র ঘরে রয়েছি, অথচ এই সুযোগে আমার রুজির প্রতিষ্ঠানে আঘাত করা হয়েছে। আমি সবসময় পর্যটন উন্নয়ন ও সমাজসেবায় কাজ করি, কিন্তু এই উচ্ছেদ অন্যায়। আব্দুর রহমান ভাই আরো বলেন, তিনি দিন ধরে পরিবেশ, শিক্ষা ও স্থানীয় সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত এবং তিনি এই ঘটনায় ন্যায় বিচার প্রত্যাশা করছেন। অন্যদিকে স্থানীয় ব্যবসায়ীরা বলছেন, এই উচ্ছেদ অনেক পরিবার কর্মহীন হয়ে পড়েছে। পর্যটন মৌসুমে ঠিক আগ মুহূর্তে এমন অভিযান তাদের জীবনে চরম প্রভাব ফেলবে বলে আশঙ্কা করছেন তারা। আমরা ঋণ করে দোকান দিয়েছিলাম, এখন সব শেষ, কেউ আমাদের আগে কিছু বলেনি, আমরা অসহায়। তবে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। ফার্স্ট টিভি তাদের অফিসে যোগাযোগের চেষ্টা করছে। আমি এখন দাঁড়িয়ে আছি কলাতলি সৈকতের পাশে। এখানে বাঙ্গনের সঙ্গে সঙ্গে ভেঙে যাচ্ছে অনেক মানুষের স্বপ্ন। তবে স্বপ্ন প্রশ্ন রয়ে যায়, উন্নয়ন আর মানবিকতার মধ্যে সেতুবন্ধন কখন তৈরি হবে। কক্সবাজার কলাতলি থেকে আমি মনির আহমদ আজাদ, ফার্স্ট টিভি নিউজ লাইভ। ধন্যবাদ। এটি ছিল কক্সবাজারের কলাতলি থেকে আমাদের সরাসরি প্রতিবেদন। এই ঘটনায় কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের বক্তব্য পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা আপনাদের জানাবো। আপনি দেখছেন ফার্স্ট টিভি নিউজ, সত্যের প্রতি নিরপেক্ষতার অঙ্গীকারে সত্য বলবো, সাহস নিয়ে চলবো ফার্স্ট টিভি নিউজ। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলাদেশকে ভালোবাসুন।